2009 সালের পিলখানা হত্যাকাণ্ডে সাবেক সংস্কৃতি মন্ত্রী ও অভিনেতা আসাদুজ্জামান নূরের ভূমিকা নিয়ে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে। বিডিআর হত্যাযোগ্য বিষয়ক জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের সদস্য এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক মোহাম্মদ শাহনেওয়াজ খান চন্দন দাবি করেছেন, 26 ফেব্রুয়ারি পিলখানায় সেনাবাহিনীর সম্ভাব্য অভিযান ঠেকাতে যে রাজনৈতিক তৎপরতা চালানো হয়েছিল, সেখানে আওয়ামী লীগের কয়েকজন সংসদ সদস্যদের সঙ্গে আসাদুজ্জামান নূরও উপস্থিত ছিলেন। Premium commercial space is now for rent. Featuring ample parking and excellent accessibility, this 4,200 square foot space is ready. Elevate your business and call us today. শাহনেওয়াজ খান চন্দনের দাবি, কমিশনের অনুসন্ধানের সময় তিনি বিভিন্ন নথি, সাক্ষ্য এবং আলোকচিত্র পর্যালোচনা করেন। সেসব তথ্যের ভিত্তিতে তিনি জানতে পারেন 2009 সালের 26 ফেব্রুয়ারি দুপুরের পর তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আওয়ামী লীগের কয়েকজন নির্বাচিত সংসদ সদস্যকে পিলখানার 4 নম্বর গেট এলাকায় অবস্থান নিতে বলা হয়। তার ভাষ্য অনুযায়ী এই সংসদ সদস্যদের উপস্থিতি এবং বিডিআর সদস্যদের সঙ্গে আলোচনার মাধ্যমে এমন একটি পরিস্থিতি তৈরি করার পরিকল্পনা ছিল যাতে সেনাবাহিনী অভিযানে যেতে না পারে। তিনি দাবি করেন, ওই দলের অন্যতম সদস্য ছিলেন আসাদুজ্জামান নূর। দীর্ঘ অনুসন্ধানের পর শাহনেওয়াজ খান চন্দন এমন কিছু ছবি সংগ্রহ করেছেন যেখানে 26 ফেব্রুয়ারি আসাদুজ্জামান নূরকে পিলখানার ভেতরে কয়েকজন বিডিআর সদস্য এবং আওয়ামী লীগের নেতা মির্জা আজমের সঙ্গে কথোপকথনে দেখা যায়। একই সময় সেখানে সাংবাদিকদের ব্রিফিং এর ঘটনাও ঘটেছিল বলে তিনি উল্লেখ করেন। শাহনেওয়াজ খান চন্দনের দাবি, এসব ঘটনা এমন সময় ঘটছিল যখন পিলখানার ভেতরে বহু সেনা কর্মকর্তার মরদেহ পড়েছিল। অনেক পরিবার জিম্মি অবস্থায় ছিল এবং সেনা কর্মকর্তাদের ভাগ্যে কি ঘটেছে তা তখনও স্পষ্ট ছিল না। তিনি আরও দাবি করেন, তদন্তের অংশ হিসাবে কারাগারে আসাদুজ্জামান নূরকে এসব ছবি দেখিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। তার ভাষ্য অনুযায়ী নূর তখন বলেন তিনি নিজে পিলখানায় যেতে চাননি, তাকে সেখানে যেতে বাধ্য করা হয়েছিল এবং পুরো রাজনৈতিক জীবনেই তিনি শেখ হাসিনার দ্বারা ব্যবহৃত হয়েছেন। একই মামলায় আটক থাকা সাবেক সংসদ সদস্য মাহবুব আরা গিনি কমিশনের কাছে ভিন্ন ধর্মী বক্তব্য দেন। তার ভাষ্য অনুযায়ী সংসদ সদস্যদের পিলখানায় পাঠানোর উদ্দেশ্য ছিল সেনাবাহিনীর সম্ভাব্য অভিযান বিলম্বিত বা প্রতিহত করা। কমিশনের জিজ্ঞাসাবাদে মাহবুব আরা গিনির বক্তব্যের সঙ্গে মিলিয়ে আসাদুজ্জামান নূরকে পুনরায় প্রশ্ন করা হলে তিনি নীরব হয়ে যান এবং ঘটনার দায় শেখ হাসিনার উপর চাপানোর চেষ্টা করেন বলে কমিশনের সদস্য দাবি করেছেন। শাহনেওয়াজ খান চন্দন আরও দাবি করেন, 25 ও 26 ফেব্রুয়ারি সেনাবাহিনীর অভিযান ঠেকাতে দুটি পৃথক পরিকল্পনা ছিল। তার বক্তব্য অনুযায়ী প্রথম পরিকল্পনা ছিল সেনাবাহিনীর ভেতরে সমান্তরাল নির্দেশনা বা কমান্ড কাঠামো তৈরি করা এবং দ্বিতীয় পরিকল্পনা ছিল সংসদ সদস্যদের উপস্থিতির মাধ্যমে পিলখানার 4 নম্বর গেটে আলোচনা চলমান রেখে অভিযান বিলম্বিত করা। চন্দন প্রশ্ন তোলেন, পরবর্তী সময়ে আসাদুজ্জামান নূর মন্ত্রিসভার সদস্য হওয়ার পরও তিনি কি কেবল ব্যবহৃত হয়েছেন? এই ব্যাখ্যা দিয়ে নিজের দায় এড়িয়ে যেতে পারেন। শাহনেওয়াজ খান চন্দন দাবি করেন, বিডিআর হত্যাযোগ্য বিষয়ক জাতীয় স্বাধীন তদন্ত কমিশন 2009 সালের 26 ফেব্রুয়ারি পিলখানায় সামরিক অভিযান পরিচালনায় প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগে আসাদুজ্জামান নূরকে দায়ী করেছে এবং তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে। অথচ এর পরের টার্মেই 2014 সালের একতরফা নির্বাচনে তিনি শেখ হাসিনার মন্ত্রিসভার সদস্য হন এবং সাংস্কৃতিক জগতে একচ্ছত্র আধিপত্য বিস্তার করেন। এত সুবিধাভোগী হবার পরেও আসাদুজ্জামান নূর কি সব দায় শেখ হাসিনার উপর চাপিয়ে তিনি কিছু না বুঝেই ব্যবহৃত হয়েছেন এটি বলে সবকিছুর দায় এড়িয়ে যেতে পারেন? জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। পিলখানা হত্যাকাণ্ড বাংলাদেশের ইতিহাসের অন্যতম আলোচিত ও মর্মান্তিক ঘটনা। এই ঘটনায় দীর্ঘ বিচারিক প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। তবে ঘটনাটিকে ঘিরে রাজনৈতিক সিদ্ধান্ত, প্রশাসনিক ভূমিকা এবং পিলখানা হত্যাকাণ্ড বাংলাদেশের ইতিহাসের অন্যতম আলোচিত ও মর্মান্তিক ঘটনা।
এ ঘটনায় দীর্ঘ বিচারিক প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। তবে ঘটনাটিকে ঘিরে রাজনৈতিক সিদ্ধান্ত, প্রশাসনিক ভূমিকা এবং বিভিন্ন ব্যক্তির সম্পৃক্ততা নিয়ে বিতর্ক এখনও অব্যাহত রয়েছে। তদন্ত কমিশনের সদস্যদের সাম্প্রতিক এই বক্তব্য সেই বিতর্কে নতুন মাত্রা যোগ করেছে। সামরিনা প্রীতি, ঢাকা এক্সপ্রেস।